সেদিন চলে গেছিলাম বোলপুর শান্তিনিকেতনে। বোলপুর শান্তিনিকেতন আমার সেকেন্ড হোম। আসলে এটা আমার মামা বাড়ি। তাই মামা বাড়ি থেকে আমার ছোটোবেলার বন্ধু এবং তার পুত্র এবং কন্যাকে নিয়ে, আমার মাকে নিয়ে আমরা রওনা দিই কঙ্কালীতলার উদ্দেশ্যে। গ্রামের রাস্তা ধরে ভেতর দিয়ে আমরা টোটোয় চেপে যাই কঙ্কালীতলার। চারদিকেই গ্রাম্য পরিবেশ, অর্থাৎ কিনা সেই যে রাঙামাটির পথ, কিন্তু রাঙামাটি এখন আর দেখা যায় না, যদিও অনেকটাই পিচ রাস্তা করে দিয়েছে, কিন্তু তবুও আজও কিন্তু সেই মাটির বাড়ি, মাটির পরিবেশ, চারদিকে প্রচুর ক্ষেত এবং ক্ষেতের মধ্যে সর্ষে ফুল, ধান ক্ষেত, আলু চাষ, ফুলকপির চাষ, এগুলো দেখে শেষ করা যাবে না, কিন্তু দারুণ লাগবে। আসলে আমরা শহরে তো এগুলো দেখে উঠতে পারি না, তাই মাঝে মাঝে এগুলো দেখতে সত্যি ভালো লাগে। মাঝ রাস্তায় টোটোকে দাঁড় করিয়ে আমরা ফুলও পেড়েছিলাম, কারণ এই মজাগুলো আসলে আমাদের শহরে ঠিক হয় না। আর কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছিলাম কঙ্কালীতলা। কঙ্কালীতলা সতীপীঠ। দক্ষ রাজার কন্যা সতী দেবাদিদেব মহাদেবের সঙ্গে বিয়ে হয়। শিবকে তিনি প্রচণ্ড ভালোবাসতেন, কিন্তু তাদের এই বিয়ে দক্ষ রাজা কোনোদিন মেনে নিতে পারেনি। তিনি ছুতোয় এবং ছলে অছলায় তিনি শিবকে সবসময় অপমান করতেন। স্বামীর অপমান সতী কোনোদিন মেনে না নেওয়ায় সতী আত্মহনন করেন। আর তারই শরীর নিয়ে যখন মহাদেব নৃত্য করতে শুরু করে, মর্তে নেমে আসে প্রলয়। তাকে থামানোর জন্য নারায়ণ তার সুদর্শন চক্র দিয়ে সতীর শরীরকে 51টি টুকরোয় পরিণত করে, এবং এই 51টি টুকরো যেখানে যেখানে পড়ে সেই জায়গাটি হয় সতীপীঠ। যেমন এই কঙ্কালীতলায় মায়ের কঙ্কাল বা কটিদেশ পড়েছিল। এই মন্দিরে মায়ের কোনো মূর্তি নেই, কিন্তু মায়ের ফটোকেই পুজো করা হয়ে থাকে। পুজোর শেষে আমরা সবাই মিলে মন্দিরের পিছন দিকটা, অর্থাৎ ঠিক মায়ের মন্দিরের পিছন দিকে আমরা রওনা দিই, হেঁটে যাই। কেন যাচ্ছি সেটাও চলুন দেখে নিই কেন যাচ্ছি। আসলে এই জায়গাটিও ভীষণ সুন্দর, এবং এর সঙ্গে আপনারাও একটু নস্টালজিক হয়ে যাবেন। কেন বলুন তো? ছোটোবেলায় রবীন্দ্রনাথের লেখা আমাদের ছোট নদী চলে এঁকে বেঁকে, বৈশাখ মাসে যার হাঁটু জল থাকে, সেই কোপাই নদী একদম মন্দিরের পেছন দিকেই অবস্থিত। নদীটি ভীষণ সুন্দর, শীতকাল, তাই জলটাও একটু অনেকটাই কম। তাই আমরা কোপাই নদী দর্শন করার পরেই ঠিক মন্দিরে বা আপনার নদীর ধারেই রয়েছে একটি ছোট্ট ফুলের পার্ক। ছোট নয়, বেশ বড়, কিন্তু খুব সুন্দর। প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। আমি আমার বান্ধবীর কন্যা এবং পুত্রকে নিয়ে সেই পার্কে যাই। প্রচুর রকমের ফুল আপনারা দেখতে পারবেন। ভীষণ সুন্দর পার্কটি। বড় বড় দোলনা রয়েছে, বসার জায়গা রয়েছে, ছোট্ট একটি লেকও আছে, যে লেকে আপনারা বোটিং করতে পারবেন। প্রচুর পাখি আছে, কিন্তু গ্রীষ্মকালে এই ফুলগুলো থাকবে কি না সেটা তো আমি বলতে পারবো না। যেহেতু শীতকাল, সেহেতু অনেক রকমের ফুল কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। আর ঠিক মন্দির থেকে ঘোরার পর এবং পার্কে ঘোরার পর আমরা আবারও মন্দিরে ফিরে আসি। এসে স্থানীয় আদিবাসীদের গানে এবং তাদের নাচে আমি একটু ভালো লাগে শুরু করি। মন্দিরে আজও বলি প্রথা রয়েছে। কিছু কিছু সময় মন্দিরে এখনও বলি দেওয়ার নিয়ম আছে। মন্দিরে মায়ের ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। আমরাও পুজোর পরে সবাইকার সঙ্গে বসে এই ভোগ প্রসাদ গ্রহণ করি, এবং ভোগ প্রসাদের মূল্য মাত্র 60 টাকা। এবং তারপরে আমরা আসি এই কুণ্ডটি পবিত্র কুণ্ড। বলা হয় এই কুণ্ডের জল কখনো শুকায় না। যখন বীরভূম বা আশেপাশে সমস্ত জায়গার জল শুকিয়ে যায়, তখনও কিন্তু এই কুণ্ডের জল থাকে। কেন জানেন? বলা হয় বারাণসীর মণিকর্ণিকা ঘাট থেকে, অর্থাৎ কিনা গঙ্গা এখানে এসছে, এই ঘাটের সঙ্গে বারাণসীর মণিকর্ণিকার ঘাট যুক্ত। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। এটাই হচ্ছে আমাদের অলৌকিক অনেক কিছু। এই ঘাট বা এই জল কিন্তু প্রচণ্ড পবিত্র, এবং এই জল আমরাও ছোট্ট পুরোহিত আমাদের সকলের মাথায় দিয়ে দেয়, সে নিজেও নেয়। আর এই হচ্ছে আমাদের কঙ্কালীতলা সতীপীঠ, যেখানে অজস্র মানুষের ভিড় এবং
অজস্র মানুষ সেখানে, কিন্তু এখানে সুন্দরভাবে পুজো দেয়। এখানে না কোনো ঠেলাঠেলি, না আছে কোনো রকম পাণ্ডাদের বিরক্তি, বা আপনাকে কেউ কোনো দিন কিচ্ছু বলবে না। নিজের মতো এসে আপনারা এখানে পুজো দিতে পারবেন, এবং বলা হয় এই মায়ের কাছে যা চাওয়া হয় তাই আপনি পাবেন। একটি পবিত্র জায়গা অবশ্যই। প্রতিটা অমাবস্যায় এখানে ভিড় হয়, এবং সন্ধেবেলায় এখানে কিন্তু সন্ধ্যা আরতিও হয়ে থাকে। এবার আমাদের ফেরার পালা। তাই বোলপুর শান্তিনিকেতন একটি হেরিটেজ জায়গা, বিশ্বভারতী সারা বিশ্বে বিখ্যাত। তাই আজকে বোলপুর শান্তিনিকেতন স্টেশনটিও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যে কত সুন্দরভাবে সাজানো হয়েছে। আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো আজকের ব্লগ জানাতে ভুলবেন না। আর অবশ্যই আপনারা যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকেন, অবশ্যই কিন্তু ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। রাধে রাধে।